Hey guys, Assalamualaikum. This is Arnim here and welcome to another new video. So guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ইনস্টাগ্রামে এডিটিং করতে হয়, কিভাবে ইনস্টাগ্রামের পিকচারগুলো আমি এডিটিং করি। আমার এই পিকচারগুলো আমি কিভাবে এডিটিং করি পিএস অ্যান্ড লাইটরুমের মাধ্যমে। সো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। মোবাইল ব্যথা পাইছি গো, খবর এখানে খাইছি না কি যেন ব্যথা পেয়েছি। কোক খেলাম না, কোকের আর কি চিপ দিছে ভিতরে জাগা। সো চলেন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। ওখানে যাওয়ার পরে আপনাদের আমি দেখাবো কিভাবে এডিটিং করতে হয়, টিউটোরিয়াল। তারপর দেখা হচ্ছে, চলেন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। Noise reduction.
এটা একটু দিলাম, কালার নয়েজ রিডাকশন একটু বেশি দিবেন 40। ওকে, তো এরপরে ডিটেলটা একটু বাড়িয়ে দিবেন 60। যদি আপনারা চান এটাকে আরো বেশি ফুটে উঠেছে তাহলে পারেন এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে। লেট মি শো ইউ। ওকে, দেন এটাকে এখান থেকে সেভ করলাম, তারপর সেভ তো হয়ে গেছে না। তো এখান থেকে আবার যাবো আমরা স্ন্যাপসিডে যাওয়ার পর পিকচারটাকে নিব, নেওয়ার পর খুব আদর যত্নে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এখানে আয়ে ক্লিক করে রাখবেন যেন বুঝতে ইজি হয় কোথায় কোথায় আপনার ক্লিক পড়ছে। সো যেখানে লাল যে হবে সেই জায়গাগুলো স্যাচুরেশন একদম কমে যাবে। স্যাচুরেশন কমলে পিকচারটা সাবজেক্ট একদম ক্লিয়ার লাগবে, অবজেক্টটা লাগবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো তখন সাবজেক্ট খুব ফুটবে। আমরা এটাই। সো আই হোপ এতটুকু পার্ট আপনারা ইজিলি বুঝতে পারছেন পিকচার এডিটিংয়ের। তো এটা এখন এখান থেকে অ্যাপ্লাই। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আমার হাতটা একটু কালো লাগতেছে এখানে, যদিও এমন কালো না ফেস অনুযায়ী, বিকজ এখানে হয়তো আলো পড়েনি। তো আমি এখান থেকে সিলেক্টিভে ক্লিক করে এই রেড জোনটা কিন্তু জাস্ট ব্রাইটনেস বাড়বে, কন্ট্রাস্ট চাইলে আমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। তো আমি হাতের ব্রাইটনেস এতটুকু পার্ট জাস্ট ইনক্রিজ করব, আর একটু সমাজে খাপ খাওয়ানোর জন্য কন্ট্রাস্ট বাড়াবো কমাবো যেন দেখতে খারাপ না লাগে। পিকচার অনুযায়ী আপনি বুঝে বুঝে কন্ট্রাস্ট সব অ্যাডজাস্ট করবেন। এই হাতের একটু ঠিক করি, সারাটা জীবন আমার হাতটা এখান দিয়ে কালো হয়ে গেল রোদ্রে পুরা। এতটুকু পার্ট ঠিক আছে, সেভ দিলাম। তো এখান থেকে আবার ও মাই গড গালে পিম্পল আছে, ওয়েট, হিলিংয়ে যাবেন। হিলিংয়ে যাওয়ার পরে ছোট্ট করে এখানে ক্লিক করে দিলেই চলে গেল। ওকে, সেভ। তো এখান থেকে এক্সপোর্টে যাবেন, সেভে ক্লিক করবেন, দেন মডিফাই হয়ে গেল। সো এখান থেকে আবার আপনারা লাইট রুমে যাবেন। লাইট রুমে যাওয়ার পর যেটা নিউ আপনি মাত্র সেভ করলেন সেটাকে আপনি আবার আপলোড করবেন লাইট রুমে। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফিল্টার দিয়ে দিবেন, যেটা দিলে আসলে খুব জোস লাগবে। সো আমি আপাতত দিচ্ছি এটা মডার্ন 5। তারপর এখান থেকে একটু অটো দিয়ে দেখি কেমনটা হয়। কুল, এখন অটো দেওয়া ঠিক আছে। তারপর পিকচার একটু আপনার চোখের দেখা ভালো লাগা অনুযায়ী একটু টেম্পার বাড়াবেন কমাবেন বা যা পারার করবেন। সো ইয়া, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে এডিটিং করলাম এতক্ষণ। অ্যান্ড আপনারা এরপরে কেমন কেমন ভিডিও চান, আমার থেকে কী কী শিখতে চান আমার থেকে, যেগুলো আপনারা আমার থেকে ফলো করে দেখেন, যেগুলো আমার থেকে শিখতে চান আপনারা, যেটা অর্নিম কেমনে করে, এটা অর্নিম কেমনে করে। সো আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আমি ওগুলো একদম আমি আমার মতো করে আপনাদের শেখাবো টিউটোরিয়াল দিয়ে, মোবাইল দিয়ে হোক পিসি দিয়ে হোক যেমনি হোক এনি হাও আমি আপনাদের দিব সবগুলো টিউটোরিয়াল। সো আজকের ভিডিও পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার করতে হবে না, বাই।